হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি রিয়াজ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ ২৭শে জানুয়ারি ২০২৪ রোজ শনিবার। অফিস থেকে আসলাম সন্ধ্যা ৬টায় বের হয়েছি অফিস থেকে। বাসায় পৌঁছলাম সন্ধ্যা ৭টায়। এসে দেখি আমার বউরানী আর আমার খালাতো ভাই প্রান্ত পুরি বানাইছে। তো পুরি খেলাম। আমি অবশ্য রাতে রুটি খাই। আমাকে জিজ্ঞেস করলো রুটি খাবো কিনা? আমি বললাম, হ্যাঁ, রুটি খাবো। যাক, পরে সিদ্ধান্ত হলো যে ভাত খাবো। হঠাৎ করে আমি ডিসিশন নিলাম যেহেতু প্রান্ত যেহেতু আছে একটা বিরিয়ানি হয়ে যাক না কেন? তো প্রান্তকে জিজ্ঞেস করলাম, "প্রান্ত বিরিয়ানি হবে কিনা?" তো ও রাজি, ফ্যামিলির সবাই রাজি, পরিবারের সবাই রাজি বিরিয়ানি খাবো। তো আজকে আমি রিয়াজ কাচ্চি বিরিয়ানি আমি আমার পরিবারের জন্য প্লাস প্রান্তর উদ্দেশ্যে আমরা সবাই আজকে কাচ্চি বিরিয়ানি খাবো, কাচ্চি বিরিয়ানি বানাবো। তো আমার সঙ্গে থাকুন। এই যে ঘরে মাওয়া বানিয়েছি। মাওয়া অবশ্য বাইরে পাওয়া যায়। আমি যে মাওয়া পাইনি বাইরে, সেজন্য বাসায় বানিয়েছি। বাসায় বানানো টক দই, কাঠবাদাম, এখানে বেরেস্তা, মশলাগুলি আছে। আজকে কাচ্চি বিরিয়ানি খাবো আমার গরুর গোস্ত দিয়ে। আর বিরিয়ানি বানানো হবে কাচ্চি বিফ বিরিয়ানি মশলা। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তারপর আলু প্রথমে সিদ্ধ বসিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গরুর গোস্ত একটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, কাচ্চি বিরিয়ানি মশলা, যেটা দেখিয়েছিলাম শান বিরিয়ানি মশলা। এই ফাঁকে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন মাংসের সাথে দিয়ে দিচ্ছি হাতে বানানো টক দই, তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, তারপর আমরা দিচ্ছি আদা বাটা, লাল মরিচ, তেল এবং পরিমাণ মতো লবণ। এখন এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এটা আধা ঘন্টার জন্য। অবশ্যই ৩ ঘন্টা রাখলে আরও ভালো হয়, যেহেতু সময় ছিল না, সেজন্য কম সময় রেখেই মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এই ফাঁকে আলুটা সিদ্ধ করা যে আলুটা ছিল সেটাকে তেলে ফ্রাই করে নিয়েছি। এখন আলাদা আরেকটা চুলোতে বসিয়েছি পানি, চালটা সিদ্ধ করব। পানিতে দিয়েছি তেল, তেজপাতা, লবণ, জিরা। আহ, আর এই ফাঁকে মাংসটা রেডি করে রেখেছি আরেকটা পাতিলে, যে পাতিলে বিরিয়ানিটা রান্না হবে। আর পানিতে যে চালটা সিদ্ধ করব তেল দিয়েছিলাম, তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চালটা খুব ঝরঝরা হয় এবং খুবই মসৃণ হয়, খুবই ভালো লাগে চালটা। এই ফাঁকে মাংসের উপর দিয়েছি কিছু বেরেস্তা করা, আগে থেকে তৈরি করা, এবং ধনিয়া পাতা। এখানে কাঠ পোড়ানো হচ্ছে কয়লার স্মোক দেওয়ার জন্য মাংসের ভিতরে। অলরেডি কয়লার স্মোক দিচ্ছি, মাংসতে খুবই টেস্ট হয় কয়লার স্মোকটা দেওয়ার পরে। তো যে চুলোতে পানি গরম করার জন্য দিয়েছি, চালটা বসিয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ করব 45%, পুরো চাল সিদ্ধ করব না। এই চালটা নিয়েছিলাম পাকিস্তানি তাজমহল, পাকিস্তানি না, আমি ভুল বলেছি, ইন্ডিয়ান বাসমতি চাল। তো চালটা 45% সিদ্ধ হওয়ার পরে আমি যে আরেকটা পাতিলে যে মাংস ছিল ম্যারিনেট করা বিফ মাংস, এটার উপর প্রথম লেয়ার দিয়েছি। প্রথম লেয়ারের পরে এখানে আলু বোখারা, তারপরে হচ্ছে কাঠবাদাম, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা এবং মাওয়া, যেটা হাতে বানানো মাওয়া, এই মাওয়াগুলি আমি দিয়েছি। প্রথম লেয়ারের পরে আমি আবার সেকেন্ড লেয়ার দেব। এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এখন আবার দেব সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ার দেওয়ার পরও সেম আলু বোখারা, ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঠবাদাম এবং মাওয়া। এখন হচ্ছে থার্ড লেয়ার, ৩ নম্বর যে লেয়ারটা, শেষ লেয়ার এটা। শেষ লেয়ারে পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে ধনিয়া পাতা দেব, তারপর হচ্ছে কাঠবাদাম দিব, তারপর হচ্ছে মাওয়া যেটা থাকবে শেষ, যে মাওয়াটা দিব। তারপরে কেওড়ার জল একটু দেবো, গোলাপ জল দেব। আর আগে থেকে বানানো জর্দা রং, যেটা সাদা, যে চাউলের উপরে হালকা জর্দা রং দিলে খুবই মানে কালারিং হয়, খুবই দেখতে সুন্দর। এই যে হাতে বানানো ঘরে যে জর্দা রংটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। কিন্তু এই ভিডিওতে আসলে যে
মানে উপরে যে ঢাকনাটা লাগাবো এটা অবশ্যই ভিডিওটা করিনি ভুলে, নাকি ক্যামেরাটা অন ছিল না অফ ছিল ঠিক খেয়াল ছিল না। কারণ উপর যে ঢাকনা দিয়ে আমরা আটা আগে থেকে গড়ে রেখেছিলাম, এটা হয়ে গিয়েছে। এখন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। রাখবো না, রাখবো না। এই যে আমার বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানি, খুশবু। ও, আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। বিরিয়ানি ও দেখতে কত সুন্দর এবং খেতেও খুব টেস্টি। এটাকে এখন মাংসগুলি মিক্স করেছিলাম। আমার দুই ছেলে, বড় ছেলে এবং ছোট ছেলে, বড় ছেলে শান এবং ছোট ছেলে আজিয়ান তো খুবই পছন্দ করে, এবং আমার খালাতো ভাই প্রান্ত, যার কারণে এই কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। ও চলে যাবে বিদায়, সেজন্য রান্না করেছিলাম। এই যে আমার ছোট ছেলে বলতেছে খুবই অসাধারণ, খুবই টেস্ট হয়েছে। এখন আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। রাত্রে বাজে 10:30। আমি রিয়াজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।